গতকাল কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের ধর্ণা মঞ্চ সেনাবাহিনী দিয়ে খুলে দেওয়া হচ্ছিল, যা বিজেপির নির্দেশে সেই অভিযোগ এনে সরব হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলীয়ভাবে নির্দেশ দেন এই প্রতিবাদ প্রত্যেকটি জেলার ও ব্লকে ব্লকে করা হবে। গোটা রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ মিছিল, প্রতিবাদ সভা। আর তার ওই প্রতিবাদে আজ পূর্ব বর্ধমান জেলার 1 নম্বর ব্লক সভানেত্রী কাকলি গুপ্ত তার উদ্যোগে একটি বিশাল জনজোয়ার মিছিল আয়োজিত হয়। মিছিলটি বর্ধমানের 1 নম্বর ব্লকের দেওয়ানদিঘি থেকে শুরু করে বিজয়রাম পর্যন্ত মিছিল করা হয়। সেই স্থানে একটি পথসভার আয়োজন করা হয়। আর এই প্রতিবাদ মঞ্চ থেকে কড়া ভাষায় কেন্দ্রকে আক্রমণ করে তৃণমূল নেতারা। তাদের এহেন কাজে নিন্দার ঝড় উঠে এসেছে তৃণমূল নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে। কাকলি গুপ্ত তার উদ্যোগে আজকে এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা শেখ জামাল এবং 1 নম্বর ব্লকের একাধিক মানুষজন। প্রায় 10,000 মানুষের সমাগম ঘটে আজকের এই মিছিলে। বন্দ্যোপাধ্যায় মিছিলের নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ আপনারা সকলেই জানেন যে গতকাল আমাদের ধর্মতলায় প্রতিদিন যে একটা করে সভা হচ্ছিল, বাঙালিদের ওপর বাইরে যে অত্যাচার সন্ত্রাস নামিয়ে এনেছে বিজেপি সরকার, তার প্রতিবাদে যে সভাগুলো হচ্ছিল বা ধর্ণা মঞ্চ হয়েছিল, সেই ধর্ণা মঞ্চ কালকে সেনাবাহিনী দিয়ে ভেঙে দেওয়া হয়েছে এবং সেইটার প্রতিবাদে আজকে আমাদের গোটা বাংলা জুড়ে এই মিছিল এবং এটা আমাদের 1 নম্বর ব্লকের ওই মিছিলটা হলো। সেই মিছিলে আমাদের সকলে প্রত্যেকটি অঞ্চল সভাপতি সহ প্রত্যেকটি নেতৃত্ব আমাদের এখানে যোগ দিয়েছেন এবং আমাদের গোটা ব্লকের প্রচুর কর্মী মানুষ এখানে আজকে প্রায় 10,000 মতো মানুষ এখানে যোগ দিয়েছেন। আমরা তারই প্রতিবাদে মিছিল করছি। দিদির প্রত্যেকটি আন্দোলনে আমরা সারা বাংলাবাসী আছি, থাকবো, কারণ বাংলা ভাষাকে নিয়ে এবং বাঙালিদের ওপর যে অত্যাচার নামিয়ে এনেছে সেটা আমরা মানছি না, মানবো না। কোনো কেন্দ্রীয় সরকার এতটা বিমুখ কেন? তাদের তো শুধু বাংলার ওপর, যেহেতু তারা বাংলায় জিততে পারছে না, তারা বাংলায় কোনো সিট সেভাবে পাচ্ছে না, বাংলার মানুষের মন জয় করতে পারছে না, কারণ তারা পারবে কি করে? তারা তো না 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে, টাকা দেবো বলে দিল না, আবার তারা আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে। বাংলার সবকিছুই তারা বিতৃষ্ণার চোখে দেখছেন এবং বাংলাকে তারা বঞ্চিত লাঞ্ছিত বারবার করছেন। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রতিবাদ করছেন। সেই আঘাত তারা পাচ্ছে বারবারই, যে তারা সাকসেস হতে পারছে না, সেই জন্য সফল হতে পারছে না বলে তাদের এই ভূমিকা বাংলার প্রতি বঞ্চনা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করছেন। বাংলার মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই আছে, চলছে, চলবে। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, সেখানে তাকে মঞ্চ করতে হলো, এরকম নির্যাতন আর কোনো জেলাতে দেখেছেন? সারা ভারতবর্ষে নেই, কোথাও কোনোদিন আমরা শুনিনি, কারণ এটা সেনাবাহিনী কখনো নিজের হাতে এটা করতে পারেন না। তাদের অবশ্যই যদি কিছু বলার থাকতো লিখিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ করতে হতো এবং সেটা তারা আলোচনা করে ডেকোরেটরের লোকেরা খুলবে, দল খুলবে, সেখানে তাদের তো খোলার কোনো অধিকার নেই। এই ভূমিকা থেকে তো বোঝা যায় যে সেনাবাহিনীকে কিভাবে বিজেপি সরকার নরেন্দ্র মোদী ব্যবহার করছে। মিছিল এবং সভা, প্রতিবাদ সভা হবে আর এই মিছিল আমাদের চলতে থাকবে, কারণ দিদি বারবারই বলেছেন এগুলো দুর্গা পুজোর কয়েকটা দিন বাদ দিয়ে এই আন্দোলন আমাদের চলছে, চলবে, আমাদের ভোট পর্যন্ত এটা চলবে, কারণ তারা পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার নামিয়ে এনেছে এটা কোনো মানুষ মানবে না। বাংলার মানুষ, বাংলার প্রতি এই ধরনের আজকে যত স্বাধীনতা সংগ্রামী, যত মনীষী, প্রত্যেকের জন্ম এই বাংলায়, সেই বাংলাকে এই ধরনের অপমান আমরা মানছি না, মানবো না। আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো। আজকে আমার 10,000-এর ওপর মানুষ পথে নেমেছেন এবং সেখানে সমস্ত আমার যতগুলো অঞ্চল আছে সব অঞ্চল থেকেই সব মানুষ এসেছেন। এইভাবে আমাদের প্রতিদিন এটা চলতে থাকবে। দিদি যেদিন যেদিন নির্দেশ দেবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন বলবেন, আমাদের সেনাপতি এবং দিদির কথায় আমরা এই আন্দোলন চালিয়ে যাব।